আচ্ছা, কে বলেছে আপনাদের কেক বানাতে চুলা লাগবে, ওভেন লাগবে? আপনাদের এই ধারণাটা ভেঙে দিয়ে আজকে আমি একটি ভ্যানিলা কেকের A to Z রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কোনো প্রকার চুলা বা ওভেন ছাড়াই আজকের এই কেকটি তৈরি করে দেখিয়েছি। পারফেক্ট কেকের স্পঞ্জ কিভাবে তৈরি করবেন এবং কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট ক্রিম কিভাবে তৈরি করবেন, সকল কিছুই বিশদ আকারে শেয়ার করেছি। আমার আজকের এই ভিডিওটি দেখার পর কেক তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। চলুন আপুরা ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন ভ্যানিলা পাউডার। আমি আজকে 2টি ডিমের কেক তৈরি করব, যার জন্য সকল উপকরণগুলো মেপে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটি চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটিকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ব্যবহার করবেন। ডিম ফ্রিজে থাকলে কেক তৈরির আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। এবারে ডিম দুটোর কুসুম এবং সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। এবার একটি বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে কিছুটা ফেনা ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে এখানে চিনি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না। কিছুটা এরকম বাবলস তৈরি হলে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি, তবে সম্পূর্ণ চিনিটা একবারে না দিয়ে আমি 2 ধাপে অ্যাড করে দিচ্ছি। প্রথম পর্যায়ে চিনিটা দেওয়ার পর যখন খুব ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে, তারপরে আমি বাকি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে ধাপে ধাপে চিনিটা অ্যাড করে দিলে ডিমের ম্যারাং বা ফোমটা একদম পারফেক্ট হয়। একেবারে যদি চিনিটা ধাপ করে ঢেলে দেয় তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না। বিট করতে করতে ফোমটা ঠিক এরকম হয়ে আসবে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং ডিমের যে কুসুম দুটি আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুটি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে। এর থেকে বেশি বিট করা যাবে না, ওভারবিট হয়ে গেলে কিন্তু ফোমটা আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে স্পঞ্জ কেকে তেল দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হ্যাঁ, সো সব কিছু ভালোভাবে বিট করে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে ফোমটাকে একটু উল্টে পাল্টে দেখে নিব সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে আর ডিমের ফোমটা ঠিক এরকম হবে। আমার এই ফোমটা একদম পারফেক্ট আছে, ফোমটা কিন্তু ডেবে যায়নি। এবার আগে থেকে যে শুকনো মিশ্রণটা আমি চেলে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেক পরিমাণে শুকনো মিশ্রণের মধ্যে দিয়ে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে আমি কোনো প্রকার স্পিড দেইনি, একদম র ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আমি কতটা আলতোভাবে এবং